আমাদের আইটিডিপি এমপ্লয়ি প্রকাশ সরকার, সিনিয়র বিজনেস এক্সিকিউটিভ এবং সমরেশ মণ্ডল, সার্ভিস ম্যানেজার। চলছে এখন আমাদের ব্রোঞ্জ অ্যাওয়ার্ড ক্যাটাগরি ফ্রম আইটিডিপি 2025 এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সেই সকলের প্রিয় অভিনেতা মিস্টার সুমিত গাঙ্গুলি। ভেরি স্পেশাল মুভমেন্ট ফর আস। তো সকলকে রিকোয়েস্ট করবো একটু হাতে তালি হয়ে যাক এই আমাদের প্রত্যেকজন ভ্যালুয়েবল মেম্বারদের জন্য। এভরিওয়ান কাম অন প্লিজ। আচ্ছা, এই মুহূর্তে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড প্লেন প্রত্যেকে প্লিজ একটু দাঁড়ান, একটা সুন্দর ছবি হোক। আর সবাইকে কংগ্রাচুলেশন টু অল যারা এই মুহূর্তে পেলেন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড। ব্রোঞ্জ অ্যাওয়ার্ড ক্যাটাগরি এবং আমাদের সাথে রয়েছে আমাদের সকলের প্রিয় অভিনেতা মিস্টার সুমিত গাঙ্গুলি, যিনি এক এক করে প্রত্যেককে অ্যাওয়ার্ড দিচ্ছেন আমাদের ব্রোঞ্জ অ্যাওয়ার্ড মেম্বার্সদেরকে ফ্রম আইটিডিপি 2025। চলে যাবো আমাদের নেক্সট ক্যাটাগরিতে। আমাদের নেক্সট ক্যাটাগরি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আ গোল্ডেন মোমেন্ট উইথ গোল্ডেন অ্যাওয়ার্ড ক্যাটাগরি। তো আমাদের সেই গোল্ডেন অ্যাওয়ার্ড পেতে চলেছে আইটিডিপি মারিয়ানি, জয়শ্রী শীল, ধাদিকা, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। একটু জোরদার করে হাতে তালি হয়ে যাক জয়শ্রী শীলের জন্য। প্লিজ কাম অন দ্য স্টেজ। গোল্ডেন অ্যাওয়ার্ড গোজ টু আইটিডিপি মারিয়ানি। আমাদের সকলের প্রিয় সেই জনপ্রিয় অভিনেতা মিস্টার সুমিত গাঙ্গুলি। গোল্ডেন অ্যাওয়ার্ড ক্যাটাগরি আইটিডিপি মারিয়ানি, জয়শ্রী শীল, ধাদিকা, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। What a wonderful moment for ITDP 2025 Golden Award category. আমাদের নেক্সট ক্যাটাগরি আইটিডিপি ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড। আমাদের নেক্সট ক্যাটাগরি আইটিডিপি ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড গোজ টু বাপ্পা বারিক, তালডাংরা আইটিডিপি। প্রীতম রয়, রয়েস ফিউচার মেকার কম্পিউটার ট্রেনিং সেন্টার। Award goes to RPC Computer Center,
Ashutosh Kumar Singh. From Information Technology Development Board in 2025. RPC Computer Center, Ashutosh Kumar Singh. ITTV Creativity Award, The Classic Academy, Subhrojit Mondol. Mr. Pritam Roy. Wow, a small clap from everyone for this moment. ITTV Creativity Awards এই মুহূর্তে তুলে দিচ্ছেন মিস্টার সুমিত The Classic Academy, Subhrojit Mondol. Golden Award category and obviously ITTV Creativity Award category এবং সেই সাথে আমাদের সাথে রয়েছিলেন আমাদের সেই জনপ্রিয় অভিনেতা মিস্টার সুমিত গাঙ্গুলি। তো সবাই মিলে আরো একবার জোরে হাততালি একসঙ্গে হোক মিস্টার সুমিত গাঙ্গুলির জন্য। মিউজিকটা বন্ধ। নমস্কার, বিদায় নেব। বিদায়। আপনারা এখানে এমন কেউ আছেন যিনি খাদান দেখেছেন? না, কজন? আমি গুনবো, কজন দেখেছে হাত তুলুন। ডান দিক দরকার নেই, আমার সামনে। আচ্ছা, 1 2 3। বাকিরা প্লিজ খাদানটা দেখুন। হ্যাঁ, দারুণ লাগবে। খাদানে আমার একটা দারুণ ডায়লগ আছে, ডায়লগটা বলে বিদায় নেব। বাপের জন্য কয়লা ছেড়ে লোহা এলাম, এবার ছেলের নজর পড়লো লোহাতে। এবার কি আমি সব ছেড়ে দিয়ে আচার বেচবো ভাইপো? ঠিক এরকম এরকম হাসি উঠেছে হলে, এরকম হাততালিও হয়েছে। এবার ডায়লগটা হিট। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমরা চেষ্টা করব, দেখুন সত্যি কথা বলতে একটা কথা বলে যাই। সত্যি কথা বলতে দেখুন, 78 বছর পার হয়ে গেছে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ ইংরেজদের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। কিন্তু তার বিনিময়ে 200 বছর ধরে লড়াইয়ের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। কিন্তু আজকে আমরা যে ভারতবর্ষে দাঁড়িয়ে আছি, সেই ভারতবর্ষের সম্মান বিদেশের মাটিতে বিক্রি হয়ে যায়। ভেবে দেখুন, এই ITTV থেকে সম্মান তৈরি হয়, কিন্তু আমার মনে হয় এই সম্মানের শিখরে যদি কেউ পৌঁছয়, তাকে যোগ্য সম্মান দিয়ে ভারতবর্ষ রাখতে পারবে না। আপনারা অপশন খুঁজবেন ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, বিক্রি হয়ে যাবেন সেখানে, চলে যাবেন, আপনাদের নাম হবে NRI, নন রিটার্নেবল ইন্ডিয়ান্স। তাহলে ভারতবর্ষের সম্মান বিদেশের মাটিতে বিক্রি হয়, ভারতবর্ষ তাকে যোগ্য সম্মান দিয়ে রাখতে পারে না। ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষের বিবেক পাগল। রাস্তায় যদি আপনি চলতে চলতে গাড়িতে করে যাচ্ছেন, দেখলেন একটা বাইক অ্যাক্সিডেন্ট করলো, ছিটকে পড়ে গেল, আপনি কি গাড়ি থামিয়ে তাকে হসপিটালে পৌঁছে দেবেন? রাস্তায় যদি দেখেন 5-6 জন ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে রাস্তায়, আপনি গাড়ি যেতে দেখতে পেলেন, আপনি কি গাড়ি থামিয়ে ওই ছেলেদের বিরুদ্ধে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়বেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে না। আমার কি দরকার আছে, ছাড়। কিন্তু আপনার বিবেক থেকে কি কেউ বলে না যে সাহায্যটা করা উচিত? বিবেক থেকে আমাদের ম্যাক্সিমাম ভারতবর্ষের মানুষের বিবেক আজ পাগল হয়ে গেছে। দেখুন, খবরের কাগজের পাতায় চোখ রাখুন, দূরদর্শনের পর্দায় চোখ রাখুন। পরিসংখ্যান বলছে প্রতি 28 মিনিটে একটা আমাদের ঘরের বোন লজ্জাহানি করা হচ্ছে। আর লজ্জারা গলায় দড়ি দিয়ে, বিষ খেয়ে, গায়ে আগুন দিয়ে, অথবা ঘটনাস্থলে প্রাণত্যাগ করছে। আপনি যে কোনো মন্দিরে যান, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন থেকে বিভিন্ন স্টেশনে যান, দেখবেন 70-80 বছরের বৃদ্ধা, পরনে শতচ্ছিন্ন সাদা শাড়ি, অ্যালুমিনিয়ামের থালা পেতে ভিক্ষে করছে। দুটো খেতে দিবি মা? কে বলুন তো? ভারতবর্ষের মনুষ্যত্ব মা ভিখারি হয়ে গেছে। তো এই ভারতবর্ষ তো আমরা দেখিনি, আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা সুস্থ সুন্দর ভারতবর্ষ হোক। ভারতবর্ষ সূর্যের এক নাম,
সেই সুন্দর ভালোবাসার ভারতবর্ষ একটু গড়ার চেষ্টা করতে হবে। যেখানেই যাই সেখানে একটু বলি, 10 জন মানুষ পেলেও বলি যে আমাদের একটু ভালোবাসা দিয়ে গড়তে হবে। হিংসা, ক্ষমতার লোভ কোনোদিন কিছু গড়তে পারেনি, কোনোদিন কোনো কিছু পায়নি। একমাত্র ভালোবাসাই গড়েছে। ভালোবাসা ফুলের মতো, ভালোবাসা শিশুর মতো, ভালোবাসাই গড়বে আগামী দিন। তো আমরা গড়ব একটা ভারতবর্ষ। যে গানটা আমি কোনো স্টেজে কোনো শিল্পীকে গাইতে শুনিনি, কোনো শিল্পীকে আমরা কখনো রিকোয়েস্ট করিনি কোনো মঞ্চে কোনো গাইতে এই গানটা গান করুন। এই গানটা শুধু বাজানো হয় 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট পতাকা তোলার সময়। এই গানটা আমরা গাই না। তো আসবে হয়তো একটা দিন যেদিন পৃথিবীবাসীকে আমরা বলতে পারবো, এই দেখো পৃথিবীবাসী, এই ভারতবর্ষে কোনো রাজনীতি নেই, কোনো দলাদলি নেই, কোনো সাম্প্রদায়িকত্ব নেই, কোনো জাতপাত নেই, কোনো কিছু নেই। আছে শুধু একটাই জিনিস, তার নাম ভালোবাসা। আর আছে একটাই মাত্র জাত সারা ভারতবর্ষ জুড়ে, তার নাম মানুষ। আমরা গড়ব সেই ভারতবর্ষ। আসবে সেই দিন, আর সেই দিন গাইব সবাই মিলে। হয়তো সময় লাগবে, কিন্তু গাইব সেই গান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। জয় হিন্দ। জয় হিন্দ। আরে জোরে হাততালি প্লিজ সকলে মিলে একসঙ্গে হোক মিস্টার সুব্রত গাঙ্গুলি, সুমিত গাঙ্গুলির জন্য।